গত ১.৫ দশক ধরে নানা অনিয়মে বিপর্যস্ত দেশের পুঁজিবাজার। সময় উপযোগী সিদ্ধান্তের অভাব, দুর্বল মার্জিন নীতি, ইনসাইডার ট্রেডিংয়ের মতো অনিয়ম বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে। এমন অবস্থায় শেয়ার বাজারকে গতিশীল করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুশাসন নিশ্চিতের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২ বছরের বেশি সময় ধরে মন্দা সময় পার করছে দেশের পুঁজিবাজার। সূচকের পতন ঠেকাতে একাধিকবার ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ঘোষণা দেয়া হয় তদারকির মাধ্যমে কারসাজি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে, তবে খুব একটা সুফল মেলেনি। কয়েকদিনের জন্য স্বাভাবিক আচরণ করলেও আবার ফিরে গেছে পতনের ধারায়। ডিএসইর হিসাব বলছে গেল ১ বছরে ডিএসই সূচক কমেছে ৫৭৫ পয়েন্ট, আর বাজার মূলধন হারিয়েছে ৮৫,০০০ কোটি টাকার বেশি। বাজারের এমন মন্দার কারণ হিসাবে বারবারই বাজার কারসাজিকে দায়ী করে আসছেন বিশ্লেষকরা। উৎপাদনে না থাকা কিংবা কোনো রকম চালু রাখা কোম্পানির শেয়ার দর বাড়ে লাফিয়ে লাফিয়ে। অভিযোগ আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন, ইমাম বাটন, আজিজ পাইপস, জুট স্পিনার্স, শ্যামপুর সুগার মিলস, ইয়াকিন পলিমার সহ একাধিক কোম্পানির শেয়ার দর কারসাজি করে বিভিন্ন সময়ে বাড়ানো হয়। সেই সাথে আছে ভালো কোম্পানির শেয়ারের অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজার বিমুখতা আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থাহীনতা। দীর্ঘদিন এই একটা চক্র কাজ করার কারণে যে মার্কেটের উপর ব্যাপক প্রভাব, সেটা থেকে বের হয়ে আসাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। মানুষ এত ধ্বংস হয়ে গেছে, এই মার্কেট থেকে বিদায় হয়ে চলে গেছে, মানুষের আস্থার জায়গাটা ফিরায় আনতে পারতেছে না। খাত সংশ্লিষ্টরা বলছেন বিগত কমিশনের সময়ে বারবার নীতি পরিবর্তন হলেও বাস্তবায়ন হয়নি। উল্টো ইনসাইড ট্রেডার সহ অবৈধ সুযোগ করে দেয়া হয়েছে। কারসাজির কারণে পুঁজি হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ ধরনের কারসাজি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার তাগিদ সংশ্লিষ্টদের। বিগত ১০-১৫ বছরে নাম সর্বস্ব যেসব কোম্পানি আসছে তার প্লেসমেন্টের মাধ্যমে একটা গোষ্ঠী উপকৃত হয়েছে। তার আপনি যদি পুরো বিষয়টাকে নিয়ে যদি একসাথে সামারি করতেন, খুঁজে দেখতেন, খুব বেশি হয়তো পাবেন না, কিছু একটা চক্রের মধ্যে এই টাকাগুলো রোল করেছে। ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি কিন্তু একটা সাসপেক্ট লিস্টে রেখে ওই অ্যাকাউন্টগুলোকে কিন্তু আপনি চাইলে লেনদেন থেকে বিরত রাখতে পারতেন। এর পাশাপাশি পুঁজিবাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি বন্ড মার্কেটের দিকে নজর দেওয়ার কথাও জানান তারা। যে বিনিয়োগকারীরা আছে তাদের জন্য একটা আপনার পুঁজি সরবরাহ দেওয়ার একটা সুযোগ ঘটে এবং তার বিনিময়ে একটা রিটার্ন আসার সম্ভাবনা থাকে। বেনিফিট যদি দেখেন, মাল্টিপল বেনিফিটস আর দেয়া। এই কারণে আমরা বলছি যে ভালো কোম্পানি আসার জন্য যদি কিছুটা ছাড় দিতে হয়, আমাদের সেদিক দিকে তাকানো দরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর সপ্তাহখানেক চাঙ্গাভাব দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ওঠে ৬,০০০ পয়েন্টের উপরে, লেনদেন ছাড়িয়ে যায় ২,০০০ কোটি টাকা। তবে এরপর আবারও বাজার ফিরে গেছে আগের অবস্থাতেই। ২৬ সেপ্টেম্বর ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫,৬৩৯ পয়েন্টে, আর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৮৫,৬২১ কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।